হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? তো আমি শুভ্রা চলে এসেছি তোমাদের সামনে, নিয়ে এসেছি আজকের একটা নতুনত্ব জিনিস। সবাই চটপট শিখে নাও। যদি কারোর বাড়িতে থেকে থাকে এইরকম বিয়ারের বোতল, তো সেটাকে ফেলে দিও না, সেটাকে নিজের ব্যবহারযোগ্য করে তোলো। তাই আমি নিয়েছি বিয়ারের বোতল আর ফেব্রিক রং, আর একটা নিয়েছি ছোট্ট কাপড়। প্রথমে আমি নিয়েছি সাদা রং। দেখো কাপড়টাকে আমি হালকাভাবে নিয়েছি রং লাগিয়ে। এবার রং লাগিয়ে নেওয়ার পরে আমি বোতলটাকে ওপরে শুধু বোতলটা পুরোটাই সাদা করে নেব ওই রংটা দিয়ে। দেখো বন্ধুরা, পুরো বোতলটাই সাদা করে নিয়েছি। নেওয়ার পরে বোতলটাকে আর কি বিয়ারের বোতল বলে চেনা যাচ্ছে? দেখো বন্ধুরা, চেনায় তো যাবে না। তো তারপরে দেখো তারপরে আমি একটা কালো রং নিয়েছি। কালো রং নিয়ে একটা তুলির সাহায্যে দেখো আমি একটা ডিজাইন করে নিচ্ছি, একটা শুকনো গাছের ডালের মতন, যেটাকে একটু পরে এটা আরও সুন্দর লাগবে। তো দেখো আমি এরকমভাবে তৈরি করে নিয়েছি বোতলটাকে। তো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে বুঝতে পারবে যে কেমনভাবে জিনিসটা হয়েছে। তো অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ফেলে দেওয়া খেয়ে নেওয়া মদের বোতলটাকে ফেলেই দেবে না, নিজের ব্যবহারের তৈরি করে নিও। আমি এটা রাস্তার ধার থেকে কুড়িয়ে পেয়েছিলাম। তোমরা আবার বলো না কমেন্টে যে এটা কি তুমি খেয়েছিলে, এটা তো তোমাদের প্রশ্ন। তাই তারপরে দেখো আমি ছোট ছোট পাখি এঁকে নিলাম কালো রং দিয়ে। তারপরে দুপাশে দুটো গাছ এঁকে নিয়েছি। দেখো কতগুলো পাখি আমি মুখের সামনে এঁকে নিয়েছি। এঁকে নেওয়ার পরে এবারে আমি যে 25 টাকা করে যে গোলা রঙগুলো থাকে না, সেইটাই নেব। আর তার মধ্যে আমি নিয়েছি হলুদ রঙটা। দেখো হলুদ রঙটাকে আমি কেমনভাবে লাগাই ফার্স্ট। দেখো খুব সহজে, এটা তোমরা সবাই করতে পারবে। জিনিসটা এত সুন্দরই হবে, হালকা কাজের মধ্যে এটা খুব সুন্দর হয়ে যাবে। আমি এটা হলুদ ফেব্রিক দিয়ে করেছিলাম। তো দেখো আমি প্রত্যেকটা গাছের যেখানে ডাল শুরু হয়েছে সেইখানে আমি একটুখানি করে হলুদ রং দিয়ে লাগিয়ে নিয়েছি। দেখো তারপরে এর ওপরে আমি যে 25 টাকা কেনার রঙের কথা বলছিলাম, সেই রং থেকে আমি গোলাপিটা নিয়ে দেখো ওই হলুদের ওপরে একটুখানি করে দিয়ে দিলাম। দিয়ে আমি দেখো ওর ওপরে হলুদের ওপরে হালকাভাবে দিতে কত সুন্দর লাগছে। দেখো এবার আমি সবুজটা নেব, কারণ গাছটাই তো শুধু ফুল থাকে না, গাছটাতে তো পাতা থাকে। এবার আমি পাতা তৈরি করব। দেখো কত সুন্দর করে পাতা, আমি 2-4টে পাতা তৈরি করে নিয়েছি। তো তোমরা চাইলে যেমন পাতা নিতে পারো। তারপরে তোমরা হলুদ আর গোলাপি রঙের বদলে অন্য রঙও ব্যবহার করতে পারো বলে আমি এইভাবে কয়েকটা পাতা, গাছের সৌন্দর্যের জন্য কয়েকটা পাতা এঁকে নিলাম। পাতা এঁকে নিয়েছি। দেখো পাতা এঁকে নেওয়ার পরে বোতলটা কত সুন্দর দেখতে হয়ে গেছে। তারপরে দেখো এবারে আমি নিচে ছোট ছোট সবুজ ঘাস বানিয়ে দেবো। ওই জন্যে আমি সবুজভাবে গাছগুলোকে টানছিলাম, টেনে টেনে নিচে আমি পুরো বোতলের গোল করে এটা সবুজ করে নেব। দেখো একদম পুরো রাউন্ডটা পুরো সবুজ করে নেব। সবুজ করে নেওয়ার পরে একটু হালকা গোলাপি ফুল নিয়ে সবুজ ঘাসের মাথায় একটু করে ফুল করে দিচ্ছিলাম, কারণ ঘাসেরও তো ফুল হয়। তাই জন্য শুধু ঘাস করলে আমার ভালো লাগবে না, তাই ছোট ছোট গোলাপি ফুল করে দিচ্ছিলাম। তোমরা চাইলে হলুদ কিংবা লাল ফুল করে দিতেই পারো। তো আমার এটা খুব ভালো লেগেছিলো, তাই আমি এই কালারটা দিয়েছি। তো দেখো আমি এর ডেকোরেশনটা কেমন করেছি। এটা ফাইনাল ডেকোরেশন, এই জিনিসটাই হয়ে গেল পূরণ। তো এর লুকটাকে আমি এবার তোমাদের সামনে, এটা একটা কোনো ফুলদানি, এটা একটা ফুলদানি বানাতে পারো। এটা একটা টেবিলের মধ্যে এটার একটা ফুল রেখে এটা একটা সুন্দর জিনিস তৈরি করতে পারো। তো তারপরে আমার এটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি কিছু ফুল দিয়ে ডেকোরেশন করে নিলাম, আর দুটো ময়ূরের পালক দিয়ে। দেখো আমার এটা একটা টেবিলটার মধ্যে কিছুই ছিল না, তাই আমি এটা দিয়েছি। এটা দেওয়াই কত সুন্দর লাগছিল দেখো বন্ধুরা। তো তোমরা আর ফেলে দেওয়া মদের বোতল নিশ্চয়ই আজ থেকে ফেলবে না, এটা দিয়ে তোমরা ব্যবহার করতে শিখবে। তো বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো সবাই ভিডিওটা পুরোটাই দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার পাশে থাকবে ও সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আমার সঙ্গে থেকো।